আফটারনুন। আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। দুপুর থেকে স্টার্ট করার কারণ হচ্ছে কাল যেহেতু হোলি ছিল, তোমাদেরকে তো সবই দেখালাম, সব কিছু শেয়ার করলাম, তো সেই ভিডিওটাই আজকে আপলোড করতে সব কিছু করতে খুব দেরি হয়ে গেছিলো। আর কালকে অনেক রাত পর্যন্ত প্রোগ্রাম হয়েছে, বাড়ি এসে এত ঘুম পেয়ে গেছিলো আর করতেও পারিনি। তো সেই কারণে সকাল থেকে ভিডিওর কাজবাজ কমপ্লিট করে তারপর আবার সোনাকে স্নান টান করিয়ে খাওয়ানো, ঘুম পাড়ানো, কারণ ওর বিকালে আবার টিউশন আছে। তো এই সব নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো এখন খেয়ে দিয়ে দুপুরে এসেছি, ঘরে এসে একটু বসলাম, এখন একটু দই খাবো। তো ভাবলাম এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটাও তোমাদের সাথে ভালো লাগবে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। তো এখন আমি দই খেয়ে ভাবছি একটু 5 মিনিট, একটু 5-10 মিনিট একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে উঠে তারপরে সোনাকে ডাকার সময় হয়ে যাবে, কারণ ঘড়িতে এখন 3:45 বেজে গেছে। তো সেই জন্য তো ঠিক আছে, তাহলে চলো। উঠে গেছি, উঠে রেডিও হয়ে গেছি, এই যে আর সোনাও রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে সোনাকে পড়াতে দিতে, ওকে পড়াতে দিয়ে তারপরে আমি বাড়ি আসবো। এই যে আমি আর সোনা চলে এসেছি পড়ার এখানে। এখন সোনাকে দেব, আর সোনা এখন পড়তে যাবে। ভালো করে পড়ে নেবে, হ্যাঁ, একদম দুষ্টু করবে না। লজ্জা, দুদিন পড়তে আসেনি তাই লজ্জা লাগছে। উড়ে লজ্জা একদম লাল হয়ে গেছে। টাটা করে দাও, বলো পড়ার পরে দেখা হবে। বলো ওকে, বলো পড়ার পরে দেখা হবে। কি পড়াবে আমি জানি। সোনাকে দিয়েই বাড়ি আসলাম, দিয়ে এসছি। ঢুকে গিয়েই সবাইকে আগেই প্রশ্ন করলো যে তোমরা কি রং খেলেছো? তো আমি বললাম, সবাই বললো, মানে সবাই ম্যাডাম বলছে রং রং তো আমরা খেলি না। শুনো, তাকিয়ে রইলো। তারপর সন্দেশ বসে রয়েছে, ও সন্দেশকে জিজ্ঞাসা করছে, সন্দেশ তুমি রং খেলেছো? যাই হোক, আবার যাব আনতে। তো এখন ঘরের অনেক জামা কাপড় টাপড় আছে, ওগুলো সব ভাঁজ টাজ করবো। ভাঁজ টাজ করে জায়গায় রেখে তারপরে একটু চা খাবো। চা খেয়ে তারপরে আবার ওকে আনতে যাওয়ার এর মধ্যে সময় হয়ে যাবে, কারণ সোনা যখন থাকে না এই সময়টুকুতেই আমি এখন কাজগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করি। তো তাহলে কি ও আসলে ওকে একটু সময় দিতে পারি। আর আরও দিন এগিয়ে আসছে, ওকে তো আমাকে আরও বেশি করে সময় দিতে হবে। মানে এখন তো তাও এক প্রকার যাচ্ছে, কিন্তু আরও দিন এগিয়ে আসছে, তখন অনেকটা টাইম দিতে হবে। ওই জন্য সব কিছু প্ল্যানিং করে গুছিয়ে যদি কাজ কমপ্লিট না করতে পারি, তাহলে একদম ওকে সময় দিতে পারি না। আর আমি কি করে সুন্দর করে প্ল্যানিং করে গুছিয়ে কাজ কমপ্লিট করি বা করি, সব রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তবুও আমি নতুন করে আরেকটা ভিডিও অবশ্যই বানাবো তোমাদের জন্য। তোমাদেরও যাদের বাচ্চা আছে, যে পড়ানো থাকে বা অন্যরকম অ্যাক্টিভিটি থাকে, স্কুল থাকে, তো সব কিছুকে কী করে ম্যানেজ করব, এবং সাথে আমার এই ইউটিউব জার্নিটাকেও আমি কমপ্লিট, মানে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর কি। তো সেরকম একটা ভিডিও আমি অবশ্যই বানাবো। আলমারি গোছানোর ভিডিও আমি আগেও করেছি, বাট আবারও আজকে বলে দিচ্ছি আমি যেভাবে গোছাই। আমি যখন জামা কাপড় ভাঁজ করি, সব জামা কাপড় আগে খানিকটা বেশি হলে হাফ ভাঁজ করে তারপরে আমি আলমারিতে এক একটা করে ঢুকিয়ে দিই। তাতে কি হয়, সুবিধা হয়, বারবার আলমারিটা খোলা বন্ধ করতে হয় না। এই দেখো, যেহেতু আমার অনেক জামা কাপড়, তো আমি আধা জামা কাপড় ভাঁজ করে খাটে রেখে নিয়েছি, আর আধা চেয়ারেই রেখে দিয়েছি। আগে এগুলো ঢোকাবো, তারপরে ওগুলো আবার ভাঁজ করে ওগুলো জায়গায় রাখবো। এইভাবে যদি করো না, তাহলে দেখবে তাড়াতাড়িও কাজটা হয়। আর একটা একটা করে ভাঁজ করো, এক একটা করে ঢোকাও, এই করতে গেলেই দেরি হয়ে যায়। তো যাই হোক, জামা কাপড় টাপড় ভাঁজ করে চা খেয়ে তারপরে সোনাকে আনতে যাব আবার। তো তোমরা তো দেখলে কাজ বাজ কমপ্লিট করে ফেলেছি, পুরো গুছিয়ে ফেলেছি। এখন যাচ্ছি সোনাকে আনতে, ওর টাইম হয়ে গেছে ছুটির, না হলে আবার দুষ্টুমি করবে, কান্নাকাটি করবে না, ওখানে খেলার সাথী আছে, তো নিয়ে দুষ্টু করবে। তো এখন যাই, আগে ওকে নিয়ে তারপর বাড়ি আসি। সোনাকে নিয়েই বাড়ি ঢুকলাম, ওই ম্যাডামের সাথে একটু কথা টথা বললাম। ফোনটা কোথায় গেল?
ওই জন্য একটু দেরি হয়ে গেল। পড়ে এসে সোনা খানিকক্ষণ একটু খেলে নিয়েছিল, তারপরে যে আন্টি যে হোমওয়ার্কগুলো দিয়েছে ও এখন সেগুলো নিয়েই বসেছে। কারণ ও জানে যে এই হোমওয়ার্কগুলো ওকেই একা করতে হবে, তো যত তাড়াতাড়ি ও করে নেবে তত তাড়াতাড়ি ও ছুটি, এটা ওকে আমি বুঝিয়ে দিয়েছি। তো আমার সেই কারণে আর বলতে লাগে না, ও বাড়ি এসেই একটু খেলে ঠেলে নিয়ে একটু খেয়ে বসে যায় কিন্তু হোমওয়ার্ক করতে। আর ওকে হোমওয়ার্কটা করতে বসিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রুটি করতে। ওর করতে লাগুক, আর মাঝে মাঝে আমি যাচ্ছি, গিয়ে গিয়ে ওকেও দেখছি, কারণ সবসময় আমি পাশে বসে থাকলে তো হবে না, ওকে একা একাও শিখতে হবে লেখা। তো সেই কারণে আমি ওকে মাঝে মাঝে একা একা ছেড়ে দিই। যেগুলো ভুল হয় আমি সেগুলো গিয়ে মুছে আবার সুন্দর করে সংশোধন করে দিই, তাতে কী হয় ও তাড়াতাড়ি জিনিসটা শিখেও যেতে পারে। এবার আমি রুটিটা করে নেব রাতের, কারণ রান্নার এদিকটাও তাড়াতাড়ি যদি না করি ওকে তাড়াতাড়ি খাইয়ে আমি শোয়াতে পারবো না। তো রুটিটা করব, করে তারপরে গিয়ে খানিকক্ষণ ওকে নিয়ে নিজে আর কি বসবো, যে ভুল টুল যেগুলো করেছে সেগুলো ঠিকঠাক করে নেব। গুছিয়ে রাখো, গুছিয়ে রাখো, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, গুছিয়ে রাখো, ঢোকাও। হ্যাঁ, সুন্দর করে এরকম ভাবে গোছাবে, বই যেন ভাঁজ না হয়। হ্যাঁ, সুন্দর সুন্দর করে গোছাবে। এগুলো ম্যাডাম লেখাবে তো, স্কুলে ম্যাডাম লেখাবে, তুমি এখন ঢুকিয়ে দাও, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজতে এসছে। সোনার বই গোছানো দিয়ে তাহলে আজকে ভিডিওটা শেষ করে দিলাম। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিবারের সাথে সময় কাটান, সবসময় যেরকম বলি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, বাইক যারা চালাবেন অবশ্যই মাথায় হেলমেট পরে চালাবেন, আর গাড়ি চালালে সিট বেল্ট পরে। সবাই ভালো থাকুন, টাটা, গুড নাইট।